আবু জেহিল্লারা বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এত টেনশন করো না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান নাই, তিনি মারা গেলে তার নাম নেওয়ার মানুষ থাকবে না, ইসলাম ধর্ম প্রচার করা তো দূরের কথা। নাউজুবিল্লাহ। এ কথা শুনে আমার নবীর মন খারাপ, নবীজির কষ্টে হৃদয়টা ফেটে যাচ্ছে। আল্লাহ তাআলা বলল, জিবরাইল যা যা, আমার বন্ধুর মন খারাপ, কাফেরেরা আমার বন্ধুকে নির্বংশ বলে গালি দিয়েছে, কাফেরেরা আমার বন্ধুকে নির্বংশ বলে গালি দিয়েছে, আমার বন্ধুর মন খারাপ, যা আমি আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমি আমার বন্ধুকে খুশি করার জন্য কোরআনে কারীমের মধ্যে আমার বন্ধুর শানে একটা সূরা নাজিল করে দিলাম। আল্লাহু আকবার। একটা সূরা আমি আল্লাহ স্পেশাল নাজিল করলাম আমার বন্ধুর জন্য। আল্লাহু আকবার। জিবরাইল সূরা নিয়ে আসছে। ওগো নবী, আপনার মন খারাপ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আপনি মন খারাপ করবেন না, আপনাকে আল্লাহ দান করেছে কাউসার। আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ আপনাকে বলছে আপনি নামাজ রোজা করেন, দ্বীনের জন্য মেহনত করেন, চেষ্টা করেন, কুরবানি করেন, আপনি হজ করেন, যাকাত দেন। ওই সমস্ত পাগল ছাগল আবু জেহেলের কথায় কান দিয়েন না। কি করেন না? আপনার কাজ আপনি করে যান। ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হচ্ছে নির্বংশ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর বিরুদ্ধে মক্কার কাফেররা কেমন ষড়যন্ত্র চক্রান্ত! এ মক্কার কাফেররা আমার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র। এখানেই শেষ নয়, রহমাতুল লিল আলামিনকে তারা মাতৃভূমি থেকে বিতাড়িত করার চক্রান্ত করছে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে জানায় দিয়েছে, ও নবী, আপনি যে কোনো সময় প্রস্তুত থাকবেন, উপর থেকে ওয়ার্ডার আসবে, উপর থেকে ওয়ার্ডার আসলে আপনি আর মক্কায় থাকবেন না, কারণ এই সময় আপনার জন্য মক্কায় থাকা নিরাপদ নয়। আপনি চলে যাবেন মক্কা থেকে মদিনায়। কোথায়? জোরে বলেন, জোরে বলেন। আপনি চলে যাবেন মক্কা থেকে মদিনায়, যে কোনো সময় ওয়ার্ডার আসতে পারে। রহমাতুল লিল আলামিনও প্রস্তুত তৈয়ার, কারণ কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে এমন চক্রান্ত ষড়যন্ত্র করতেছে, নবীজিকে ঘর থেকে পর্যন্ত বের হতে দেয় না। ও যুবক, আল্লাহর নবীকে ঘর থেকে কাফেরেরা বের হতে দেয় না, রাস্তার মধ্যে কাটা দেয়। রহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়িয়ে গেছে, কাফেরেরা এসে আমার নবীর পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি নবীর পিঠে চাপায় দিছে। সাহাবায়ে কেরাম দিনের আলোতে নবীজির সাথে দেখা পর্যন্ত করতে পারে না। কতটা ভয়াবহ অবস্থা, কতটা ভয়াবহ অবস্থা! ঘর থেকেই বের হতে দেয় না। আবু জেহেল বলে, ঘর থেকে বের হইলে একেবারে হাত পা ভেঙে ফেলামু। এগুলো আবু জেহেলের কথা। কার কথা? এগুলো আবু জেহেলের হুমকি ধামকি, হাত ভেঙে ফেলামু, পা ভেঙে ফেলামু, এগুলো আবু জেহেলও বলছে। আমার নবীকে ঘর থেকে বের হতে দেয় না। সাহাবায়ে কেরাম দিনের আলোতে নবীজির সাথে দেখা করতে পারে না। নবীজি বাইতুল্লাহ নামাজ পড়বে, মক্কার কাফেরেরা আমার নবীকে বাইতুল্লাহর চাবিটা পর্যন্ত দেয় না। নবীজি বাইতুল্লাহর চাবি চায়, একটু দাও, আমি ভিতরে যাই নামাজ পড়ব। মক্কার কাফেরেরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মতো গরিব মানুষকে আমরা বাইতুল্লাহর চাবি দিয়া বাইতুল্লাহকে অপমান করতে পারি না। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমাকে আমরা বাইতুল্লাহর চাবি দিব না, তুমি গরিব মানুষ, তুমি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আল্লাহর নবী কখনো কাফেরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, বরং কাফেরেরাই আমার নবীর বিরুদ্ধে। ওলামায়ে কেরাম কোনদিন বাংলার জমিনে কারো দলের বিরুদ্ধে, কারো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। আমাদের ষড়যন্ত্র করার দরকার নাই, কারণ কাদের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করব? সবাই তো আমাদের ভাই। এক হাতে ব্যথা পেলে ডান হাতে ব্যথা পেলে বাম হাতেও লাগে ব্যথা।
লাগে কি লাগে না? শরীরের যে কোনো অঙ্গে ব্যথা পেলে সেই ব্যথাটা সারা শরীরে ছড়িয়ে যায়। এদেশের যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, সবাই আমাদের ভাই, সবাই আমাদের ভাই, সবাই আমাদের ভাই। প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমান আমাদের ভাই। যে যেই দল করুক না কেন, সবাই আমাদের ভাই। আমরা এক কালেমাওয়ালা মুসলমান, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম এদেশের জন্য দোয়া করে, এ রাষ্ট্রের জন্য দোয়া করে, এদেশের মানুষের জন্য দোয়া করে। ওলামায়ে কেরাম চোখের পানি ফেলে দোয়া করে, তাহাজ্জুদের মধ্যে দোয়া করে। ওলামায়ে কেরাম যদি দোয়া না করতো, তোমরা যেই ধরনের আকাম কুকাম করো, বাংলাদেশ আরো আগেই ভূমিকম্প হইয়া মাটির ভিতরে ডুবে যাইতো। মাঝে মাঝে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কি হয়? তোমাদের পাপের কারণে, তোমাদের নষ্টামির কারণে, তোমাদের জেনা ব্যভিচারের কারণে মাঝে মাঝে বাংলাদেশটা নড়ে চড়ে। আল্লাহ কয় পড়িস না, পড়িস না। এই ভূমির মধ্যে আমার এত পেয়ারা বান্দা আছে, 2-3 বছর 4 বছরে কোরআনের হাফেজ আছে, আছে কি আছে না? বাংলাদেশ জমিনে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম আছে, পৃথিবীর জমিনে এত মসজিদ, মাদ্রাসা, এত তাফসির মাহফিল পৃথিবীর কোথাও না। আবু জেহেল বলে না মুহাম্মদ তোমাকে চাবি দিব না। মক্কার কাফেরেরা বলে তোমাকে চাবি দিব না। নবীজি কষ্ট পেয়েছে, নবীজির হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে ওগো নবীজি, আমাদেরকে বাইতুল্লাহর চাবিটা পর্যন্ত দিল না, আমরা সহ্য করতে পারি না। রাহমাতুল লিল আলামিন বলে ও সাহাবীরা, মন খারাপ করো না, মন খারাপ করো না, ইসবির ইসবির, সবর করো, ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সেই দিন আর বেশি দূরে নয়, আমরাই হব আর কিছুদিন পরে বাইতুল্লাহর চাবির মালিক। কিসের মালিক? শুধু বাইতুল্লাহর চাবির মালিকই হব না, আমরাই হব এই মক্কার রাষ্ট্রপ্রধান। আমি হব প্রেসিডেন্ট, আমার আবু বকর হবে চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, আর আমার ওমর হবে সেনা প্রধান। ওমর হবে কি? আমি হব রাষ্ট্রপতি, আমার আবু বকর হবে চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, আমার ওমর হবে সেনা প্রধান। সাহাবায়ে কেরাম আবেগ ধইরা রাখতে পারে নাই, কাফেরদেরকে যায়া বলে বাইতুল্লাহর চাবি দিলা না, মনে রাখো আর কিছুদিন পরে আমরাই হব বাইতুল্লাহর চাবির মালিক। শুধু চাবির মালিক না, আমরা এই মক্কা আমরা শাসন করব। তোরা আমাদের ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় পালায় থাকবি, আমাদের ভয়ে তোরা ঘর থেকে বের হবি না। মক্কার কাফেরেরা কয়, এই গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চা, সিরা কাথায় ঘুমায়া লাখ টাকা স্বপ্নে দেখো, খাইতে পাও না, পড়তে পারো না, আর তোমরা নাকি মক্কা শাসন করবা। এটা পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী মক্কার রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? ছিলেন কি ছিলেন না? হযরত ওমর সেনাবাহিনীর প্রধান ছিলেন কি ছিলেন না? হযরত আবু বকর বিচারপতি ছিলেন কি ছিলেন না? আবু বকরের পরে আবু বকর রাষ্ট্রপ্রধান ছিল, ওমরও রাষ্ট্রপ্রধান ছিল, ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা ষড়যন্ত্র করে আমার নবীকে মক্কা থেকে তাড়ায় দিছে। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, আর নবীজি মক্কায় নাই, মক্কায় নাই। এবার কাফেরদের মাঝে দ্বন্দ্ব লেগে গেছে। এক গ্রুপ আর এক গ্রুপকে বলে মুহাম্মদের মতো এত ভালো মানুষটাকে আমরা মক্কা থেকে খেদায় দিলাম। একজন বলে ভাই তার মতো এত ভালো মানুষ নাই, আমাদের সম্পদগুলো তো তার কাছেই জমা রাখতাম। আর একজন বলে এখন তো মারামারি কাটাকাটি কইরা খুনাখুনি কইরা মাথা ফাটাও, কেউ আইসা মীমাংসা করে না, বিচার করে দেয় না, সমাধান করে দেয় না। মুহাম্মদ থাকলে তো এই মারামারি কাটাকাটির সমাধান তিনি সুষ্ঠু বিচার করতেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার মক্কার কাফেরেরা এই নবীজির মহব্বতে কাঁদে, কি একটা ভালো মানুষে আমরা মক্কা থেকে খেদায় দিলাম। কাফেররাই বলে হায় রে, মুহাম্মদের মতো এত ভালো মানুষ কোনদিন একটা মিথ্যা কথা বলে না, কোনদিন মানুষের মনে কষ্ট দেয় না, কোনদিন একটা মানুষের সাথে
রাগ করে কথা বলে নাই, সবার উপকার করেছি, এমন একটা ভালো মানুষকে আমরা মক্কা থেকে তাড়ায় দিলাম, কাজটা আমরা ঠিক করি নাই। এবার মক্কার কাফেরদের পক্ষ থেকে মিটিং এ বসে একজনকে মদিনায় পাঠাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গতিবিধি লক্ষ্য করার জন্য। নবীজি মদিনায় কি করছেন, কিভাবে আছেন, কারণ যারা নবীজিকে মক্কা থেকে তাড়ায় দিছে সবাই কিন্তু নবীজির আত্মীয় স্বজনই ছিল, তার বংশের মানুষ। নবীজির বিরুদ্ধে আবু জেহেলের ষড়যন্ত্র করার একটা মাত্র কারণ হলো ক্ষমতার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তো আল্লাহর পয়গম্বর, দ্বিতীয়ত আল্লাহ তাআলা তাকে কোরআন দিয়েছেন, তৃতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র, আদর্শ মক্কার মানুষদের হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? মক্কার মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে, আখলাকে, চরিত্রে মক্কার কাফেরগুলো আল্লাহর নবীকে উপরে উপরে দুশমন ভাবলেও ভিতর থেকে ভালোবাসতো, কিন্তু প্রকাশ করত না। এ কারণে আবু জেহেলের মতো কাট্টা কাফেরও পালায় পালায় আমার নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। মক্কার কাফেরেরা মিটিং এ বসছে হুদায়বিয়ার সন্ধির আগে। ঠিক আছে, আমাদের পক্ষ থেকে একজনকে আমরা মদিনায় পাঠাবো, দেখে মোহাম্মদ ওখানে বসে কি করে, কি অবস্থায় আছে। তারা মিটিং এ বসে গেল, কাকে পাঠানো যায়, কাকে পাঠানো যায়। তাদের মধ্য থেকে একজন শিক্ষিত যুবক ছিল, তার নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ সাকাফি। সেও কাফের, কালেমা পড়ে এখনো মুসলমান হয় নাই। মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিল, তুমি হচ্ছে একজন শিক্ষিত যুবক, বিচক্ষণ যুবক, তোমাকে আমরা চাই তুমি মক্কা থেকে মদিনায় যাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় আছে তার গতিবিধি লক্ষ্য করবা, তারপরে আইসা আমাদের কাছে রিপোর্ট দিবা। উরওয়া ইবনে মাসউদকে মক্কা থেকে মদিনায় পাঠানো হলো। উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় প্রবেশ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থাকে উরওয়া ইবনে মাসউদ জানে না। একজন যুবককে ডাক দিয়ে বললেন, তালিহিনা, ভাই এদিকে আসো। তুমি কি আনতা তারিফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানো? ওই যুবক বলে, আপনি কোথা থেকে আসছেন? বলে, আমি আসছি সেই মক্কা থেকে। বলে, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে চান? বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে চাই। বলল, ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি যে আপনার খবর দেই। ওই যুবক যে আল্লাহর নবীর হুজরার ভিতরে ঢুকে বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার সাথে দেখা করার জন্য মক্কা থেকে একজন যুবক আসছে। বলে, আমার দেশের মানুষ? বলে, হ্যাঁ। নবীজি মক্কার কথা শুনে দাঁড়ায় গেছে। বিদেশে যদি থাকেন, দেশের মানুষের কথা শুনলে আনন্দ লাগে কি লাগে না? আমার একটা দেশের মানুষ আসছে, বাংলাদেশের মানুষ আসছে, এটা তো নবীর জন্মভূমি মক্কা। নবীকে যখন মক্কা থেকে বের করে দেয়, রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর দিকে তাকায়, চোখের পানি ফেলে আর কান্না করে। বলে, হে বাইতুল্লাহ, এখানেই আমার জন্ম হয়েছে, এখানেই আমার বাবার দেশ, মায়ের দেশ। ও বাইতুল্লাহ, তোমাকে ছেড়ে আমার কখনো যেতে মন চায় না, কিন্তু আমি কি করব, মক্কার কাফেরদের ষড়যন্ত্রে আমি আর টিকতে পারলাম না। ও বাইতুল্লাহ, আমার ইচ্ছা ছিল তোমাকে প্রাণ ভরে আমি খেদমত করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মক্কার কথা শুনে দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, যাও আমার দেশের মানুষটাকে নিয়ে আসো। ওই যুবক যে উরওয়া ইবনে মাসউদকে বললেন, আসেন আসেন, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাই। নবীজি বসা ছিলেন, উরওয়া ইবনে মাসউদকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন। কি করলেন? দাঁড়ায় গেলেন। অথচ যার সম্মানে দাঁড়াইছেন তারাই কিন্তু নবীজিকে ষড়যন্ত্র করে মক্কা থেকে খেদিয়েছেন। তারাই ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দিছে। নবীজি দাঁড়ায় বলতেছেন, আহলান ওয়া সাহলান মারহাবান ইয়া আম্মি, ও চাচা, আপনার আগমনে আমি ধন্য, আপনি আসেন আসেন, আপনার জন্য আমি ইন্তজার করছি, অপেক্ষা করছি। উরওয়া ইবনে মাসউদ আসতেছে নবীজির দিকে। নবীজি এক কদম বাড়ায়া তাকে একেবারে জড়ায়া বুকের ভিতরে নিয়ে নিছে। উরওয়া ইবনে মাসউদ নবীজিকে জড়ায় ধরছে আর মনে মনে চিন্তা করে, হায় রে, যেই লোকটাকে ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দিলাম,
সাথে কথা বলবেই না, আমাকে দেখলে সে ভৎসনা করবে, আমার সাথে কর্কশ ভাষায় কথা বলবে, হয়তোবা সে আমার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা আমি কি দেখলাম, সে আমাকে এত আদর করে বুকের মধ্যে জড়ায় ধরলো। নবীজি অনেকক্ষণ বুকের মধ্যে জড়ায় ধরে উরওয়া ইবনে মাসউদকে আদর করলেন, নবীজির পাশে বসালেন। নবীজির পাশে বসালেন, নবীজির পাশে বসিয়ে উরওয়া ইবনে মাসউদের দিকে ঘুরে বিনয়ের সাথে বলে, চাচা কেমন আছেন? আমার ওই চাচারা কেমন আছে? তারা কেমন আছে? আমার ওই আত্মীয় স্বজনরা কাপ কেমন আছে? মক্কা থেকে খেদায় দিছে, তারা কেমন আছে? চাচা ভালো কথা, আমার কাছে কিছু সম্পদ, কিছু আমানত রাখা হয়েছিল, আমি যে দিন রাত্রে মক্কা থেকে চলে আসছি, আপনি কি জানেন ওই আমানতগুলো তাদের কাছে বুঝায় দেওয়া হয়েছে কিনা? উরওয়া ইবনে মাসউদের চোখ দিয়া পানি। মুহাম্মদ তুমি কি বলো? তুমি তো আমানতের খেয়ানত করতে পারো না। তুমি ছিলা মক্কার জমিনে আমাদের কাছে একজন বিশ্বস্ত যুবক, তুমি তো আল আমিন। তোমাকে আমরা এত কষ্ট দিয়া, এত ষড়যন্ত্র করে মক্কা থেকে বের করে দিছি, তুমি চাইলে আমাদের টাকা পয়সাগুলা তুমি নিয়ে আসতে পারতা, তুমি সেগুলো একজনের কাছে দায়িত্ব দিয়ে দিয়েছো। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের আমানতগুলো পুঙ্খানু করায় গন্ডায় বুঝে পেয়েছি। নবীজি উরওয়া ইবনে মাসউদের সাথে মুস্কি হাসি দিয়ে নরম ভাষায় কথা বলছেন। উরওয়া ইবনে মাসউদ নবীজির আবেগ দেখে, ভালোবাসা দেখে তিনি সহ্য করতে পারলেন না, তিনিও আবেগ আপ্লুত হয়ে গেলেন। আদর কইরা নবীজির মুখের ভিতরে হাত দিলেন, নবীজিকে আদর করছেন। ভাতিজা তুমি অনেক কষ্ট পেয়েছো, আমরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, চক্রান্ত করেছি, এই কথা বলে আরবরা অনেক সময় আদর করে দাড়িতে হাত দেয়, চেহারায় হাত দিয়ে আদর করে, এটা আরবদের স্বভাব, এভাবে শরীরে হাত দেয়। হাত দিতে দিতে উরওয়া ইবনে মাসউদের হাত নবীজির দাড়ি মোবারকে লাগছে। পাশে বসা ছিলেন আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা, নবীজির সাহাবী। উরওয়া ইবনে মাসউদ যখন দাড়ি মোবারকে ধরছে, আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা তরবারিটা খাপ থেকে বের কইরা উরওয়া ইবনে মাসউদের হাতে ধরছে। এ বেটা, তুই কার দাড়িতে হাত দেস, কার মুখে হাত দেস জানোস? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতেও ভালোবাসি, আর একবার যদি আমার নবীর দাড়িতে হাত দেস, এই যে তরবারি দেখছস, হাত দ্বিখণ্ডিত করে ফেলবো। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, হায় রে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িতে কোনো মনে দোষ কইরা হাত দেই নাই, আদর কইরা হাত দিছি। কিন্তু আমি তো আদর কইরা হাত দিছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তার দাড়িতে আমি কেন আদর কইরা হাত দিলাম? এতটুকুন তার সাহাবীরা বরদাস্ত করতে পারে নাই। মনে করছে আমি তার দাড়িতে অপমান বোধ কইরা হাত দিয়েছি, এই কারণে সে আমার দিকে তরবারি তাক করছে, আমার হাতে তরবারি ধরছে। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, যে মানুষটাকে আমরা এত অপমান করে দেশ থেকে বের করে দিলাম, সেই মানুষের জন্য এই মানুষরা এত পাগল। একটু দাড়িতে ধরছি তাই সহ্য করতে পারে নাই, এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগের মতো গালি দেই তাইলে তো কল্লাই থাকবে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ নবীজির পাশে বসা, নামাজের সময় হয়ে গেছে। নবীজি বললেন, অজুর পানি নিয়ে আসো। একজন সাহাবী অজুর পানি আনলেন, রাহমাতুল লিল আলামিন ওযু করছেন। ওযু সাহাবায়ে কেরামের ভিড় জমে গেছে। রাহমাতুল লিল আলামিন ওযু করে, মুখ থেকে পানি ঝরে, শরীর থেকে পানি ঝরে। ওই অজুর পানিগুলো সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দেয় না, হাতের মুঠোর ভিতরে নিয়ে নেয়। নবীজির অজুর পানি জমিনে পড়তে দেয় না, হাতের মুঠের মধ্যে নিয়ে নেয়। সাহাবীরা ওই পানি শরীরে মাখে, মাথায় মাখে, গায়ে মাখে। উরওয়া ইবনে মাসউদ কয়, হায় রে, কি দেখতেছি, কি দেখতেছি, এমন দৃশ্য তো জীবনে কোনোদিন দেখি নাই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু পানি পর্যন্ত জমিনে পড়তে দেয় না, তার সাহাবীরা তাকে জীবনের চাইতেও কতটা ভালোবাসে। আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, রাহমাতুল লিল আলামিন মুখ থেকে থুতু ফেলে ওই থুতু সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দেয় না, হাতের তালুতে নিয়ে আতরের মতো শরীরে মাখতে থাকে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে সিংহা লাগানো হয়েছে, কিছু শরীর থেকে রক্ত বের হয়েছে। নবীজি এক সাহাবীকে ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর এদিকে আসো, এই রক্তগুলো ফেলে দিয়ে আসো। ওই সাহাবী রক্ত নিয়ে ফেলতে গেছেন, মনে মনে ভাবে রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের পবিত্র রক্ত আল্লাহর জমিনে পড়বে, এটা আমি হতে দিব না। ওই বোতলের মুখটা খুলে টান দিয়া রক্তগুলো খেয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। নবীজি বলে, ও সাহাবী, নবীজি তো ছিলেন বুদ্ধিমান বিচক্ষণ। আল্লাহু আকবার। বলে, সাহাবী রক্তগুলা তুমি কি করছো? রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক, আপনার রক্ত জমিনে ফালাবো এটা আমি সহ্য করতে পারি নাই, আপনার ভালোবাসায় আমি রক্তগুলো টান দিয়ে খেয়ে ফেলেছি। রাহমাতুল লিল আলামিন বলে, এ সাহাবী শোনো শোনো, যার শরীরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঢুকেছে, ওই শরীরকে কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। এত বড় সাহস জাহান্নামের আগুনের নাই, যেই রক্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মিশে গিয়েছে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ 3 দিন ছিলেন মদিনায়। কয়দিন? এই দৃশ্য দেখা তার মাথায় পুরো নষ্ট হয়ে গেল। হায়রে কি দেখলাম, কি দেখলাম! যেই লোকটাকে আমরা এত অপমান করেছি, যেই লোকটাকে এত অপদস্থ করেছি, যেই লোকটাকে এত মিথ্যা মামলা দিয়েছি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, পাগল বলে গালি দিয়েছি, মিথ্যুক বলে গালি দিয়েছি, জাদুকর বলে গালি দিয়েছি, ধোঁকাবাজ বলে গালি দিয়েছি, কি দেখতেছি, কি দেখতেছি! ওই লোকটার জন্য তো মদিনার মানুষগুলো জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ মদিনা থেকে মক্কায় চলে গেলেন। কোথায়? কাফেরেরা বৈঠকে বসছে। ও ভাই, কি দেখলা মদিনায় যায়া? আমাদের সামনে কি দেখলা, পুরো বিষয়টা খুলে বলো। উরওয়া ইবনে মাসউদ বলে, এ মক্কার কাফেরেরা, কি দেখছি না দেখছি সেই ঘটনা পরে বলবো, কি দেখেছি না দেখেছি সেই ঘটনা পরে বলবো, এখনো সময় আছে, সবগুলা কালেমা পড়ে মুসলমান হইয়া জানালে একটাও বাঁচবি না। সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, নাইলে একটার কল্যাও থাকবে না। আবু জেহেল কয়, বুঝছি বুঝছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু তোমার শরীরে ঢুকছে, তার জাদুতে তুমি প্রভাবিত হয়ে গেছো, বুঝছি তোমার মাথা নষ্ট। উরওয়া ইবনে মাসউদ কে, আবু জেহেল রে, শয়তানি ছাড়, এখনো ভালো হ, এখনো ভালো হ। আমি উরওয়া ইবনে মাসউদ বললাম, যদি কালেমা পড়ে মুসলমান না হস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করস, একটাও মক্কায় থাকতে পারবি না, মনে রাখিস। যা বলার পয়লা দিছি। এ তুমি এত শক্ত কথা বলো, কারণটা কি? কারণটা কি? বলে, কারণ আছে। বলে, কি কারণ? বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায়া যেই দৃশ্য দেখছি, আমি এই পর্যন্ত কত প্রতাপশালী রাজা বাদশার দরবারে ঘুরছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যা দেখছি, জীবনে কোনোদিন এই দৃশ্য দেখি নাই। কি দেখেছো? কি দেখেছো? বলে, বেটা কোনোদিন শুনছস নাকি? কেউ ওযু করলে, হাত মুখ ধুইলে, সেই পানি পর্যন্ত তার অনুসারীরা হাতের ভিতরে নিয়ে বরকতের মতো সারা শরীরে মাখে। এ বেটা কোনোদিন শুনছস নাকি? মুখের থুতু পর্যন্ত হাতের তালুতে নিয়ে শরীরে সুগন্ধির মতো মাখে। এ কোনোদিন শুনছস নাকি কোন শরীরের রক্ত বের হইলে সেই রক্ত খায়া ফেলায়? কয়, না, এমন দৃশ্য তো কোনোদিন দেখি নাই। বলে, আমি এত বড় বড় রাজা বাদশার দরবারে ঢুকেছি, তার অনুসারীরা কোনোদিন রাজা বাদশাকে এতটা ভালোবাসে না যতটা ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা তাকে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কিছু কিছু কাফের বলে, না না না, আমরা কালেমা পড়ে মুসলমান হব না, প্রয়োজনে মুহাম্মাদের
সাথে আমরা লড়াই করব না, নাউজুবিল্লাহ। উরওয়া ইবনে মাসউদ কয় লড়াই করে কোনোদিন পারবি না, দাওয়াত আমি দিলাম, আমার কাজ তোদেরকে দাওয়াত দিয়া মানলে মান, না মানলে না মান। আমি এখন কালেমা পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, তোমাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গেছে, মদিনা থেকে নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করছে, করে নাই? 10,000 সাহাবী নিয়ে নবীজি মক্কা বিজয় করেছে। যেই কাফেরেরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওই কাফেরেরাই ঘরের দরজা লাগায় নবীর ভয়ে পালায়া রইছে, ঠিক কিনা বলেন? নবীজি থাকতেন মক্কার জমিনে একটা ভাঙ্গা ঘরে। আবু জেহেলের ছিল বিশাল অট্টালিকা, আবু জেহেলের অট্টালিকা বিশাল আলিশান প্রাসাদকে বর্তমানে বাথরুম বানানো হয়েছে। মিথ্যা, মিথ্যা ইতিহাস বলছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘর, সেই মদিনায় কোটি কোটি মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য ভিড় জমায়, সালাম দেওয়ার জন্য ভিড় জমায়, জিয়ারত করার জন্য ভিড় জমায়, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কাফেরেরা ষড়যন্ত্র করেছে। সেই সময় কাফেরদের সংখ্যাই ছিল কি? বর্তমানে এই পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 180 কোটি উম্মত আছে। কত? 180 কোটি উম্মত। ওই যে মক্কার কাফেরেরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে টেনশন করো না, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন নির্বংশ, তার তো কোনো সন্তানাদি নাই, সে মারা গেলে তার নাম নেওয়ার মতো কোনো মানুষ এই দুনিয়ার জমিনে থাকবে না। আল্লাহ বলে না না না, তোদের থিওরি ভুল, তোদের থিওরি, তোদের ষড়যন্ত্র ভুল। ইন্না শানিআকা হুয়াল আবতার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ না, তোরাই নির্বংশ। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোটি কোটি মানুষ দুরূদ পড়ে, পড়ে কি পড়ে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোটি কোটি মানুষ স্মরণ করে, শুধু স্মরণই করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতেও রাজি, ঠিক কিনা বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রক্ত দিতে রাজি, জান দিতে রাজি, মাল দিতে রাজি। আল্লাহ বলে ইন্না শানিআকা হুয়াল আবতার, ও নবী আপনি নির্বংশ না, আবু জেহেল নির্বংশ, আবু লাহাব নির্বংশ, উতবা নির্বংশ, সাইবা নির্বংশ। কেমন করে নির্বংশ? এই পৃথিবীর জমিনে আবু জেহেলের নাম কেউ রাখে না, রাখে? ওদের নাম, ওদের অস্তিত্ব আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে একেবারে মিটায় দিব, উঠায় দিব, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমার নবীর বিরুদ্ধে কাফেরেরা ষড়যন্ত্র করে পারে নাই, পারছে?